শুধু বললাম যে ফ্রিল্যান্সিং করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, শুধু ফ্রিল্যান্সিং করে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন কিভাবে সেটা তো আগে আপনার জানতে হবে। আসলে কি ডিজাইন শিখবেন? যদি ডিজাইন শিখতে হয়, যার কিনা প্রচুর পরিমাণ ধৈর্য আছে এবং ক্রিয়েটিভিটি আছে এবং মনোযোগ, মানে ওই কাজে আপনার মনোযোগ থাকবে, তারাই কেবল। আসসালামু আলাইকুম, আমি রাসেল মোশাররফ, কোহিনুর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে হাজির হয়েছি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। গ্রাফিক্স ডিজাইন আসলে কি এবং গ্রাফিক্স ডিজাইনের গুরুত্ব কতটুকু এবং আপনি গ্রাফিক্স ডিজাইন কেন শিখবেন, গ্রাফিক্স ডিজাইন আপনি শিখলে আপনার কি উপকারে আসবে বা কোনো ক্ষতি হবে কিনা, বা কাদের জন্য এটা প্রযোজ্য, বা কারা শিখলে কাদের জন্য এটা কাজে লাগবে, এবং আপনি কিভাবে গ্রাফিক্স ডিজাইন করতে হলে মানে এখানে আপনার কি কি ভূমিকা থাকা দরকার, মূল ভূমিকাটা কি এবং কেন শিখবেন এবং কিভাবে কাজ করবেন। ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুইটির সমন্বয়ে, দুটি অ্যাপসের সমন্বয়ে যে কাজটি করা হয়, যে ডিজাইনটি করা হয়, সেটাকে বলা হয় গ্রাফিক্স ডিজাইন। এখন গ্রাফিক্স ডিজাইন আপনারা কারা শিখবেন বা কাদের জন্য দরকার, সবাই শিখতে পারেন, কোনো সমস্যা নেই। যারা শিক্ষিত বেকার আছেন বা যারা মোটামুটি লেখাপড়া করেছেন, বিশেষ করে যারা মোটামুটি লেখাপড়া করেছেন তাদের, যেমন ধরেন 9-10 পর্যন্ত বা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখা করেছেন, তারপর বিভিন্ন পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে লেখাপড়া হচ্ছে না, তাদের জন্য মূলত গ্রাফিক্স ডিজাইনটা করলে তারা একটা যে কোনো জব করতে পারে, বিভিন্ন আউটসোর্সিংয়ে ইনকাম করা যায়। এখন এই যে আউটসোর্সিংটা বললাম বা ফ্রিল্যান্সিং বলেন, বা আপনি ঘরে বসে আপনি কাজ করলেন, এখন মূল বিষয়টা হলো আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখেন, ফটোশপ এবং ইলাস্ট্রেটর যদি ভালো করে আপনি শিখতে পারেন, তাহলে আপনি ইচ্ছে করলে যে পারে সে সবটাই পারে, যার যে পারে না সে কোনোটাই পারে না। আমাদের দেশে অনেক মেধাবী লুকিয়ে রয়েছে যারা কিনা ভালো একটি সন্ধান পায় না যে আসলে কি করণীয় রয়েছে বা কোনটা শিখলে ভালো হবে। যেমন মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছে বা যারা নিম্ন মধ্যবিত্ত আছে, এরকম লেভেলের যারা আছে, যেমন ধরেন ভালো মানে এটা কম মানে একটা মানে ভালো মানের এবং একটি সৃজনশীল কাজের ভালো একটি পেশা হিসেবে ধরে নিতে পারেন যে গ্রাফিক্স ডিজাইনটা। যেমন গ্রাফিক্স ডিজাইন আপনি শিখলে আপনি বিভিন্ন প্রিন্টিং প্রেসে আপনি কাজ করতে পারবেন, একটি কম্পিউটার শপে আপনি কাজ করতে পারবেন, বা যদি আপনি চান যে আপনি নিজে দোকান দিয়ে আপনি নিজে বসে বাহিরে ডিজাইন করবেন, সেক্ষেত্রেও করতে পারেন। এখন একটি একটি করে বলি, তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। যেমন ধরেন আপনি অনেক ফ্যামিলি আছে যারা দরিদ্র বা বিভিন্ন সমস্যার কারণে লেখাপড়া হয় না এবং ফ্যামিলির স্ট্যাটাস ভালো, তারা মানে যে কোনো কাজ করতে পারে না, তাদের জন্য গ্রাফিক্স ডিজাইনটা শিখলে তারা যে কোনো একটি দোকানে বা নিজে বিজনেস করে, এটা খুব কম পুঁজিতে কিন্তু এই বিজনেসটা করা যায়। হ্যাঁ, একটি পিসি, একটি দোকান, পাশাপাশি একটি চেয়ার টেবিল হলেই যথেষ্ট, এখানে আর কোনো কিছু লাগে না। আর আপনার মাথা যদি ক্রিয়েটিভিটি যদি আপনার থাকে, যদি ক্রিয়েটিভিটি ওই রকম থাকে, তাহলে আপনি দিন দিন মানে দ্রুত এগোতে পারবেন। যেমন ধরেন গ্রাফিক্স ডিজাইন শিখতে হলে প্রথম আপনাকে ভালো করে টাইপ জানতে হবে, বাংলা এবং ইংরেজি টাইপিংয়ের ভালো একটা গতি লাগবে, এবং আপনার ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুইটাকেই ভালোভাবে জানতে হবে। প্রতিটাই টুলস সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে। ভালো করে যদি আপনি জানেন, তাহলে আপনি যে কোনো কাজ সহজে করতে পারবেন। এখন ফটোশপ এবং ইলাস্ট্রেটর এটি করতে হলে আপনার যেখান থেকে দেখছেন, চাইলে অনলাইনেও দেখতে পারেন, বা চাইলেও আপনাদের স্থানীয় যদি কোনো ট্রেনিং সেন্টার থাকে, যদি কোথাও শিখতে পারেন সেখানে শিখে নেবেন। না হলে অনলাইনে অভাব নেই। হ্যাঁ, অনলাইনে বিভিন্ন যে যার মতো পারে দিচ্ছে। এখন আমি আমার জায়গা থেকে আমি বলছি, আপনারা যারা মানে বেকার আছেন, যারা কিনা মানে কোনো কিছু ভেবে পাচ্ছেন আসলে কি করা যায়, কি করণীয় রয়েছে, অনেকে আছে এরকম কোনো কাজ খুঁজে পায় না, তাদের জন্য মূলত যে গ্রাফিক্স ডিজাইনটা করলে বিভিন্ন দোকানে বা বিভিন্ন অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু কাজ করা যায়। এখন আসেন, ওই যে বিভিন্ন প্ল্যাটফর্মে বলেন বা ফ্রিল্যান্সিংয়ে বলেন, এই যে আমরা কথাটা বলি যে ফ্রিল্যান্সিং করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়,
আপনি করতে পারবেন, কিন্তু ওই জায়গাটায় আপনার যাইতে হইলে, ওইখানে যদি আপনি যেতে চান, তাহলে আপনাকে কি পরিমাণ পরিশ্রম করা দরকার এবং কতটুকু ধৈর্য থাকা দরকার, আপনাকে কিন্তু সেই দিকগুলিও আপনার জানতে হবে। এখন কথা হলো যে আপনি শুধু বললাম যে ফ্রিল্যান্সিং করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, শুধু ফ্রিল্যান্সিং করে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন কিভাবে, সেটা তো আগে আপনার জানতে হবে। প্রথমে আপনার ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলি ভালোভাবে জানতে হবে। ভালোভাবে জানা বলতে মানে ক্রিয়েটিভিটিতে ভরপুর থাকতে হবে একটি কাজে, এবং নিত্য নতুন ডিজাইনের আবির্ভাব থাকতে হবে, নিত্য নতুন, যে কোনো মানে অন্য কারোর সঙ্গে মেলা যাবে না। এবং যদি আপনি কোনো প্ল্যাটফর্মে কাজ করেন, যেমন ধরেন ডিজাইন শিখে আপনি প্রিপিকে আপলোড করতে পারেন, আপনি চাইলে freelancer.com-এ আপলোড করতে পারেন, আপনি চাইলে আপওয়ার্কে, মানে ওইগুলি কিন্তু ফ্রিল্যান্সিংয়ের সাইট। হ্যাঁ, তো চাইলে আপনি বিভিন্ন পেজে, মানে আপনার যে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে আপনার বিভিন্ন কাজ এখানে দিয়ে এটা প্রচার করে ওইটার মাধ্যমে আপনি, যেমন আমার কাছে অনেকেই দেশের বাইরের আমার পেজের মাধ্যমে অনেকে আমার দেশের বাইরের থেকে বা দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কাজ আমাকে দিয়ে করিয়ে নেয়। তো ওই রকম আমি কিন্তু ওইটা করি না। এই যে আপওয়ার্ক, এই যে ওইগুলি যেগুলো আছে, এগুলি আমার করার মতো সময় নেই। আমি এমনিতেই ভিডিওই দিতে পারি না, মানে বিভিন্ন কাজের যে ঝামেলার কারণে এখন বহুদিন হয়ে গেল আসলে ভিডিও দিচ্ছি না বা দিতে পারছি না। এই জন্য ভাবলাম যে একটা ভালো একটা কিছু দিই। ওই যে পরামর্শগুলি, এগুলি কিন্তু আপনার আসলে মানে এইগুলি আপনার মাথায় রাখতে হবে। এখন আপনি ডিসাইড করতে হবে আপনার আসলে আপনি কি করবেন। আপনি আসলে কি ডিজাইন শিখবেন? যদি ডিজাইন শিখতে হয়, যার কিনা প্রচুর পরিমাণ ধৈর্য আছে এবং ক্রিয়েটিভিটি আছে এবং মনোযোগ, মানে ওই কাজে আপনার মনোযোগ থাকবে, তারাই কেবল গ্রাফিক্স ডিজাইনটা শিখতে পারবে। এছাড়া অন্য কেউ এটা পারবে না, যাদের ধৈর্য নাই। অনেকে আছে যে একটি কাজে গেল, 4 দিন 5 দিন বা 1 মাস করলো, পরে আর ভাল লাগে না, বাদ। এইগুলি যারা করে তাদের জন্য গ্রাফিক্স ডিজাইন না। গ্রাফিক্স ডিজাইন আপনি করতে হলে সেখানে প্রচুর পরিমাণ আপনার ধৈর্য লাগবে। যদি ধৈর্য না থাকে তাহলে আপনি এটা গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনি কোনো কাজ খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইনটা শিখতে পারেন এবং গ্রাফিক্স ডিজাইন শিখে সেইখানে, এবং গ্রাফিক্স ডিজাইন শিখলে এখানে অনেক কিছু বিষয় সম্পর্কে, প্রিন্টিং প্রেসের কাজ, তারপরে অনলাইনের কাজ, এবং কোন ডিজাইনটা কিভাবে করতে হবে, সোশ্যাল মিডিয়াতে দিলে সেখানে কালার মোড কী দিতে হবে, এবং প্রিন্টিং লাইনে কাজ করলে সেখানে কালার মোড কী দিতে হবে, এখানে অনেক বিষয়বস্তু রয়েছে। আপনাকে যদি শিখতে হয় ফটোশপ এবং ইলাস্ট্রেটর, মানে মূল কথা হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর ভালোভাবে শিখতে হবে, তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন। এবং আপনার মধ্যে মনোযোগ, ক্রিয়েটিভিটি এবং ধৈর্য থাকতে হবে। যদি থাকে, এবং অনেক সময় অনেকের আছে যে পড়ালেখা কম, কিন্তু ওইদিকে ক্রিয়েটিভিটিটা, সৃজনশীলতার যে ভাবটা, সৃজনশীলতার এটা অনেক বেশি। হ্যাঁ, আবার অনেকে আছে অনেক লেখাপড়া ঠিক আছে, অনেক শিক্ষিত, কিন্তু ওই যে ক্রিয়েটিভিটিটা, মানে একটা কিছু তৈরি করবে, একটা সৃজন করবে, মানে এই দিকে আর কি, ওইটা না। অন্য মেধা আছে প্রচুর, কিন্তু এই দিকে কোনো নাই। এরকম কিন্তু অনেক আছে। অনেক কথাই বললাম। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।